বানালাম তরমুজের শরবত। তরমুজ গরমকালে খুবই আমাদের একটি প্রিয় ফল এবং শরীর ঠান্ডা করে, শরীর ভালো রাখে। আমি সুজয়াস কিচেনে সকলকে স্বাগত। প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবেন। এইভাবে কেটে খেতেও খুব ভালো লাগে তরমুজ। এবং আমি আজকে শরবতও বানালাম, সব রকম আমি দেখালাম। এর ওপরে আমি একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম, শরবতও দিয়ে দিলাম, আর দিলাম বিট নুন। বাড়িতে সকলকে করে খাওয়াবেন। কেমন করে বানালাম, কীভাবে বানালাম, চলুন দেখি। শুরু করা যাক। তরমুজের শরবত খুব ভালোই লাগে। অ্যাকচুয়ালি তরমুজটা খেতে সত্যিই খুব ভালো লাগে, কিন্তু আমি আজকে তরমুজের শরবত করব। তরমুজ শরবত করতে গেলে প্রথমে তো তরমুজটাকে আমাকে কেটে নিতে হবে। তরমুজ আমরা এমনিও খাই, পিস পিস করে খেতেও আমাদের খুবই ভালো লাগে। তরমুজটাকে পিস পিস করে কেটে নিয়ে আমি এটার আর কি শরবতটা বানাবো। তার জন্য তরমুজটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। শরবত বানানোর জন্য মিক্সিতে যে আমি দেবো, তার জন্য বিচিগুলোকে আমাকে খুব সুন্দরভাবে বের করে নিতে হবে। কোনোরকমভাবে কোনো বিচি যেন না থাকে, কারণ সেটাও তাহলে গ্রাইন্ড হয়ে যাবে। সেটা তো স্বাস্থ্যের ঠিক না। যে কোনো খাবারই সুন্দরভাবে করতে জন্য কেটে নিতে দেখাচ্ছি কীভাবে আমি জিনিসটাকে, ফলটাকে কেটে নিচ্ছি। এভাবে কেটে এই যে বিচির জায়গাটা, এইখানটা আমি চাকুটা চালিয়ে দিলাম এবং দেখুন সুন্দরভাবে কোনো রকম কষ্ট ছাড়া আমার তরমুজের বিচিগুলো কিন্তু সমস্ত বেরিয়ে গেল। আমাকে কোনো বেশি টাইমও লাগলো না এবং কষ্টও করতে হলো না। খুব ইজিলি এইভাবে তুলে নিলে তরমুজের বিচিগুলো বেরিয়ে যাচ্ছে। এটাও সেরকম, এইখানটা এইভাবে কেটে বাদ দিয়ে এইভাবে আমি এখান থেকে করে নিলে খুব সুন্দরভাবে বিচিগুলো উঠে আসছে এবং খুব ইজিলি আমার কাটিংটা হয়ে যাচ্ছে। এইভাবে আমি এবার এগুলোকে টুকরো করে নিচ্ছি, কারণ মিক্সিতে এগুলো দিতে হবে। এরকম আগে একটা কেটেছি, আর এই আরেকটা টুকরো কাটলে আমার 2 গ্লাস হয়ে যাবে। আরেকটা টুকরো কেটে নিলাম 2 গ্লাসের জন্য। করে নেব 2 গ্লাসের জন্য। এটি আপনি আরেকভাবেও কাটতে পারেন, খোসা না ছাড়িয়ে বিচিটাকে ফেলে দিলাম, দেখিয়েছি কিভাবে বিচিটাকে বের করে দেওয়া যায়। আমও এভাবে কাটতে পারেন। এইভাবে দেখুন টুকরো হয়ে চলে এলো। এইভাবে আমি সব কটাই কেটে নেব। এটা একটা সহজ প্রসেস। আমও এইভাবে কাটতে পারেন, যে কোনো ফলের এরকম খোসা না ছাড়িয়ে ওপর থেকে এভাবে টুকরো করলেই সুন্দর করে আপনার কাটা হয়ে গেল। অনেক সময় খোসা ছাড়ানোটা একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। এইবার এই তরমুজগুলোকে আমি গ্রাইন্ড করব। এটার মধ্যে ঢেলে দিলাম, মিক্সিতে আমার গ্রাইন্ড করে নিলাম। এবার এটাকে আমি ছেঁকে নেব। মিক্সিতে আমার ছেঁকে নিলাম, জলটা নিচে পড়ে গেল। শরবত আমি তৈরি করে নিলাম। এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে, খুব ভালো। আর এর মধ্যে আপনি লেবুর রস দিতেও পারেন, পাতি লেবুর রস। আমি একটু দিই, একটু সামান্য দিলে ভালো লাগে, খুব সামান্য, মানে টেস্টটা আসবে না। পাতিলেবুর তরমুজের শরবত আমার রেডি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে রাখা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য, পাওয়ার জন্য। এবং পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে না থাকলে, আপনি যদি নতুন হন
অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বানিয়ে খান, এই গরমে শরীর ঠান্ডা হবে। তরমুজ তো ফল, ফল যত খাবেন তত শরীর ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।